এখানে এই যে একটা টেলিভিশন প্রোগ্রামে দেশে মনে হয় ব্যাপকভাবে প্রচারিত কোনো একটা টেলিভিশন প্রোগ্রামে এখানে এখন এরা কি ইসলামিক স্কলার না কি জানি, তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে, সেটা হলো যে অমুসলিম অথবা নাস্তিক, ইহুদি, কাফের, মুনাফেক, মোরতাদ ইত্যাদিদের সাথে মুসলমানদের কী আচরণ করতে হবে এবং এ ব্যাপারে ইসলামে কী দিক নির্দেশনা দেয়, এ ব্যাপারে একটা গুরুগম্ভীর পাণ্ডিত্যপূর্ণ আলাপ হচ্ছে। কিন্তু আমি এই আলাপটা শুনে আমি একটু বিস্মিত হলাম যে যে ব্যক্তি নাকি উত্তরটা দিচ্ছে সে একেবারে কমপ্লিটলি মন গড়া কথাবার্তা বলছে। এর কথার সাথে কোরআন হাদিসের মিল খুব কম। আমি জানি না যে ইসলাম সম্পর্কিত বক্তব্য দিতে গিয়ে এরা কেন মন গড়া কথা বলে অথবা চেরি পিকিং করে। চেরি পিকিং মানে কি জানেন? অর্থাৎ কোরআন বা হাদিসের যে বিষয়টা তাদের জন্য সুবিধা, যেটা বললে মানে সুবিধা হয় তাদের, সেইটা বলে, কিন্তু অন্যটা আর বলে না। তো যাই হোক, আমি কেন এত কথা বলি, আমরা এই হুজুরদের কাছ থেকেই, মানে ইসলামী স্কলারদের কাছ থেকেই বিষয়টা আমরা পরিষ্কার করে শুনি। অমুসলিমদের সাথে এবং যারা স্বঘোষিত নাস্তিক অথবা সংশয়বাদী তাদের সাথে আমাদের আচরণ বা মুসলমানদের আচরণ কেমন হওয়া উচিত এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা কি বলে। জি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা কিন্তু আমাদেরকে জানতে হবে, কারণ ওই যে ইহুদি নাসারা, কাফের, মুনাফিক, মোরতাদ, নাস্তিক, তথাকথিত মুক্তমনা, তারা কিন্তু প্রায়ই বলে যে তাদের সাথে ইসলাম যে আচরণ করতে বলে এটা নাকি খুবই হিংসাত্মক, এরকম কথাবার্তা বলে। এখন তারা কি বানিয়েছে নিয়ে বলে কিনা কে জানে। আমরা তো এই ইসলামিক স্কলারের কাছ থেকে পুরো বিষয়টা আমরা জানতে পারি। ইসলাম হচ্ছে উদারতার ধর্ম, ইসলাম হচ্ছে সহনশীলতার ধর্ম, ইসলাম হচ্ছে পরমত, ধর্মের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং সকলেই তার সেটি বাকস্বাধীনতা বলুন, ধর্মীয় স্বাধীনতা বলুন, সকল প্রকারের স্বাধীনতাকে ইসলাম যৌক্তিকভাবে স্বীকৃতি দিয়েছে। এই লোকটা যা বললো তা হলো যে ইসলাম হলো উদারতার ধর্ম, ইসলাম হলো পরমত সহিষ্ণুতার ধর্ম, এবং একই সঙ্গে অন্য মানুষকে কি কোন ধর্ম পালন করলো না করলো তাদের সাথে সহাবস্থান করার একটা ধর্ম, এই কথাটাই কিন্তু বললো। অর্থাৎ ইসলাম হলো কমপ্লিটলি এমন একটা ধর্ম যে ধর্ম কখনোই অন্য কোনো ব্যক্তি কি তারা অনুসরণ বা বিশ্বাস করলো তার উপরে কোনো কিছু চাপিয়ে দেয় না। অর্থাৎ Islam is a religion of independence, freedom of space, and secularism, and obviously Islam is a religion of freedom.